আল্লাহ রাসূল বলছেন যে মা মিন আহাদিন ইয়াশরাবুহা, কেউ যদি এটা পান করে 40 দিন তার ইবাদত কবুল হবে না। কেউ যদি নিষাদার দ্রব্য পান করে, মাদক গ্রহণ করে, 40 দিন আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইয়ামুতু ফি মাসানিহি মিনহা শাইউন ইল্লা হুররিমাত বিহা আলাইহিল জান্নাহ। মাদক সেবন করেছেন, আপনার অন্ডকোষে 1 ফোঁটা রস থেকে গেছে, আপনার অন্ডকোষে 1 ফোঁটা রস মূত্রথলিতে থেকে গেছে, এমত অবস্থা আপনার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন হুররিমাত আলাইহি বিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন যে ফাইন মাতা ফি 40 লাইলাতান মাতা মাইতাতান জাহিলিয়াতান, যদি ওই ব্যক্তি 40 দিনের মধ্যে মারা যায় তাহলে ওই ব্যক্তি জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করবে। মাদক ভয়ঙ্কর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে নিষাদার দ্রব্য পান করে ও জান্নাতে যাবে না, যে নিষাদার দ্রব্য পান করে ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, নিষাদার দ্রব্য পানকারী ও জান্নাতে যাবে না, নিষাদার দ্রব্য পানকারী ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না। আপনি নিশাও করবেন, সালাতও পড়বেন, জান্নাতের আশা করা কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভয়ঙ্কর কিছু কথা বলেছেন। আল্লাহ রাসূল বলছেন যে যারা নিষাদার দ্রব্য পান করে আখিরাতে এরা পানিও পাবে না। যারা নিষাদার দ্রব্য পান করে আখিরাতে এদের পানি হবে না। আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানির ব্যবস্থা করেছেন। যারা ঈমানদার, যারা মুমিন, যারা সুযোগ পাবে এই কাউসারের পানি পান করার, তারা আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। কিন্তু যারা নিষাদার দ্রব্য পান করে এরা আখিরাতে কোনো পানিও পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া, দুনিয়াতে যারা নিষাদার দ্রব্য পান করেছে ফামাতা ওয়া ইউদমিনুহা লাম ইয়াতুব, তওবা না করে নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। আপনি নেশা খাচ্ছেন, তওবা করে ফিরে আসেননি। নেশা আপনি খাচ্ছেন, তওবা করে ফিরে আসেননি। নেশা আপনি গ্রহণ করছেন প্রতিনিয়ত, আপনি তওবা করে এখান থেকে বিরত থাকছেন না। এমত অবস্থায় খালেস তওবা ছাড়া যদি আপনার মৃত্যু হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম ইয়াশরাব হাল আখিরা, আখিরাতে ওই ব্যক্তি পানিও পাবে না। হাদিসটি এসেছে সহিহ মুসলিম 2003 নম্বর হাদিস। যারা নিষাদার দ্রব্য পান করে তাদেরকে জাহান্নামীদের রক্ত গলিত যে পুষ, যে পদার্থ গরম তরল, এই পচা রক্ত পুজের যে পানীয়, এই নিষাদার দ্রব্য পানকারীদের জন্য আহারের ব্যবস্থা করা হবে। আহারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবে। আল্লাহ রাসূল বলছেন জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 2001 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নিষাদার দ্রব্য হারাম, প্রত্যেক নিষাদার দ্রব্য হারাম, প্রত্যেক নিষাদার দ্রব্য হারাম। ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটি আহাদান অঙ্গীকার তিনি নিয়েছেন বা করেছেন। আল্লাহর জন্য একটি অঙ্গীকার রয়েছে যে লিমান ইয়াশরাবুল মুসকিরা, যে ব্যক্তি নিষাদার দ্রব্য পান করবে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবীরা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল তিনাতুল খাবালটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার, জাহান্নামীদের রক্তপুঞ্জ গলিত যে পদার্থ, জাহান্নামীদের রক্তপুঞ্জ গলিত যে পদার্থ, এটাই হলো আরাকু আহলিন নার বা উসারাতু আহলিন নার। এই পদার্থ সেদিন জাহান্নামে নেশাখোরদের, যারা দুনিয়াতে এই সামান্য অবকাশ নিয়ে, এই সামান্য সময় নিয়ে আল্লাহর এই হারাম নিষিদ্ধ বিষয় থেকে যারা বিরত হয়নি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের ব্যবস্থা করবে। খেতে চান? আপনার পরিবারের কাউকে খাওয়াতে চান? অতএব আপনাকে আমাকে সতর্ক এবং সাবধান হতে হবে। আপনার আমাকে এখান থেকে বাঁচার জন্য 3টি
বিষয় আমরা পদক্ষেপ নিতে পারি। এক, নিজে তওবা করা। যদি তওবা না করে আপনি চলে যান, তাহলে এই হাদিসগুলো আপনার জন্য এবং আমার জন্য। আপনার আমার বাঁচার পথ হলো তিনটি। এক, নিজেই নিজেকে সংশোধন করে নেওয়া। আমি নিশাদ্রব্য পান করি, বিড়ি খাই, সিগারেট খাই, আজ থেকে তওবা করব, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন এই হারাম খাবার খাবো না। আপনি নিজে খাচ্ছেন, নিজের ওপর জুলুম করছেন। আপনি খাচ্ছেন, ধোঁয়াটা আর একজনকে দিচ্ছেন, তার উপর জুলুম করছেন। আপনি খাচ্ছেন, পরিবারের স্ত্রীর উপর গমন করছেন, প্রতিনিয়ত স্ত্রীকে জুলুম করছেন, সন্তানদের উপর জুলুম করছেন। আপনি তো একজন জালেম তৈরি হচ্ছেন, দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আপনার ছোট শিশুটি 2 বছর 3 বছর প্রতিনিয়ত আপনাকে নিশাদ্রব্য পান করতে দেখছে, লক্ষ্য করছে। সন্তানটা যখন 7, 8, 9, 10 বছর হচ্ছে, ও মনে করছে যে এটা তো খাওয়ারই জিনিস, ও তখন খাওয়াটা শুরু করে দিচ্ছে। আজকে নেশার এই ভয়ঙ্কর অবস্থা কেন? দায়ী তো আপনি এবং আমি, সমাজের প্রত্যেকটা মানুষ। আজকে যদি সমাজে প্রকাশ্যে এইরকম নেশাদার দ্রব্য কেউ পান না করতো, তাহলে এই তরুণ সমাজ, এই কিশোর জ্ঞান আমাদের বাংলাদেশে তৈরি হতো না। এই জন্য আমরা দায়ী, আপনাকে এটা বহন করতে হবে। 2, বাংলাদেশ সরকারের পদক্ষেপ। 2018 সালে বিগত ফ্যাসিস্ট সরকার একটা আইন করেছিলেন, সর্বোচ্চ সাজা হলো মৃত্যুদণ্ড। কিন্তু শোভাঙ্করের ফাঁকে বাংলাদেশে নিশাদ্রব্য পানকারীদের জন্য 30,570 কোটি টাকা সরকার ব্যয় করে। কিন্তু এই নিশার যারা আমদানিকারক, রপ্তানিকারক, যারা বিড়ি তৈরিকারক, প্রস্তুতকারক, তাদের কাছ থেকে সরকার যে কয় টাকা ট্যাক্স পায় আমার জানা নেই, খুবই সামান্য। অথচ সরকারকে ব্যয় করতে হয় 30,570 কোটি টাকা প্রত্যেকটা বছর। আপনি 350 কোটি টাকার তামাক খান, আর আপনার পেছনে 30,570 কোটি টাকা সরকারকে ব্যয় করতে হয়। এজন্য ইসলামের যে বিধান, এটা কার্যকর করতে হবে। সেটা কি? আপনি যাকেই পাবেন, আল্লাহ রাসূল এই নিশাখোরদেরকে জুতা পিটা করেছেন, আপনি যেখানেই পান এদেরকে জুতা পিটা শুরু করেন, নিজের পরিবার থেকে শুরু করেন। সরকারকেও বলবো ইসলামের এই পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাসূল 4টি অপশন দিয়েছেন। সুযোগ আছে তওবার 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এরপরে আপনার আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলছেন ফাকতুলুহু, ওকে হত্যা করো, ওকে হত্যা করো, ওকে হত্যা করো। যদিও আল্লাহ রাসূল হত্যা করেনি। এই জন্য বাংলাদেশে যদি এই নিশার কারণে যদি হত্যার এই বিষয়টা বাস্তবায়িত হয়, 1 জন নয় 2 জনকে, 10 জনকে যদি এই সরকার হত্যাকাণ্ড তাকে মেরে ফেলে, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে নিশার থাকবে না। অতএব আসুন এই ভয়ঙ্কর বিষয়টা আমরা সাবধান হই, সতর্ক হই, সমাজকে সতর্ক করি, সমাজকে, পরিবারকে সতর্ক এবং সাবধান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে যে সালাফি কনফারেন্স, এই কনফারেন্সকে আল্লাহ কবুল করুন। যারা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন। যারা অর্থ, সম্পদ, সময়, শ্রম, মেধা, বুদ্ধি দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ সকলকেই কবুল করুন। আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।